হলো আমার চাদর, এটা নিয়ে টানাটানি করিও না। যত নিচা হইবা আমি আল্লাহ তোমাকে তত উঁচা বানায়া দেব। বিশ্বনবী সরকারে দু আলম জিব্রাইলের সাথে কথোপকথন হচ্ছে। জিব্রাইল আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে বসে কথা বলছে। এমন সময় দূর দিয়ে আবু যর যায়। জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওই যে আবু যর যায়। নবীজি ডাক দিয়া বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আবু যররে কিভাবে চিনেন? বলে, আবু যরের আলোচনা শুধু জমিনে নয়, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যরের আলোচনা করে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, কেন এত মর্যাদা আবু যরের? বলে, আবু যর বড় লজ্জাপতি, মাথাটা নিচু করে জমিনে হাঁটে। ওই জমিনটাও আবু যরের জন্য দোয়া করে। আসমানের ফেরেশতা আবু যরের জন্য দোয়া করে, জমিনের ফেরেশতা আবু যরের জন্য দোয়া করে। আমি জিব্রাইল আবু যরকে ভালোবাসি, শুধু তাই নয়, আল্লাহ আবু যরকে ভালোবাসে। একটা কারণ হলো মানুষকে সম্মান করে আর মাথা নত করে চলে, আর সব সময় একটা সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের আবু যররে আসমানেও সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মানুষ, আমার মধ্যে সামান্য একটু গরম, সামান্য একটু তাপমাত্রা, সামান্য একটু আগুনের ফুলকি দেওয়া হয়েছে। ওই তাপমাত্রার কারণে কিন্তু আমি গরম হয়ে যাই, অহংকারী হয়ে যাই। কিন্তু আমি কি কোনদিন দেখেছি, কোনদিন দিনের দিকে তাকায় দেখেছি যে একটা সকাল হয়, আবার দুপুর হয়, আবার বিকাল হয়ে যায়, এই দিনটা চলে যায়, আর কোনদিন এই দিনটা আসে না? ও মানুষ, তুমি কি তাকায় দেখেছো ওই দিনের দিকে প্রত্যেকটা দিন সকাল হয়ে যায়? তোমারও একটা সকাল আছে। প্রত্যেকটা দিনের যেমন সকাল আছে, তোমারও সকাল আছে। প্রত্যেকটা দিনের যেমন দুপুর আছে, তোমারও একটা দুপুর আছে। প্রত্যেকটা দিন শেষে আবার বিকাল আছে, তোমারও বিকাল আছে। তুমি একটু পিছনের দিকে তাকাও, তোমার অহংকারই ঠিক হয়ে যাবে। তুমি যখন অহংকার করো, যখন তোমার অহংকারের বয়স হয়, তখন তোমার বয়স 20 থেকে 40 পর্যন্ত তোমার অহংকারের বয়স হয়। বড় অহংকার, বড় নিজেকে বড় লাগে, অনেক শক্তিশালী মনে হয়, অনেক ক্ষমতাধর মনে হয়। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তোমার সকাল বেলাটা একটু দেখো তাকাইয়া, তাহলে তুমি অহংকার করতে পারবা না। কেননা তোমার সকালটা কাটছে কত কষ্টে। তুমি পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, ওই সকালটা কেমন। তোমার সকাল, তোমার সকালটা কেমন তুমি একটু দেখো। তুমি যখন মায়ের গর্ভ থেকে জমিনে পড়েছো, আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছে, তোমার চক্ষু দিয়েছে, তোমাকে নাসিকা দিয়েছে, কর্ণ দিয়েছে, সবকিছু আছে। কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারো না, চোখ দিয়ে দেখতে পারো, কিন্তু তোমার মাকে ইশারা করতে পারো না। তুমি পা দিয়েছে, পা নাড়াচাড়া করতে পারো, পা দিয়ে হাঁটতে পারো না। তোমাকে জবান দিয়েছে, জবান দিয়ে কথা বলতে পারো না। তুমি শুধু আল্লাহর দিকে তাকায়া বলো, আল্লাহ, আমার মায়ের অন্তরে একটু মোহাব্বত ঢেলে দাও। আমি চিৎকার দিলে আমার মা আমার মুখের মধ্যে দুগ্ধ দান করবে। এটা হলো তোমার সকাল, যেই সকালটা তুমি একা একা কাটাইতে পেরেছো। কিন্তু ওই সকালে তুমি যা ইচ্ছে তাই করতে পারো নাই। চাইলে হাত দিয়ে কিছু ধরতে পারো নাই, চাইলে তোমার জবান দিয়ে কিছু বলতে পারো নাই, চাইলে তুমি তোমার পা দিয়ে হেঁটে কোথাও যাইতে পারো নাই। তাহলে একটা সকাল, একটা দুপুর আর একটা বিকাল, তোমার পুরা জিন্দেগিটা একটু দেখো, একটু ঘোরাও, তোমার সকালটা কেমন গেছে। এবার তুমি দুপুরটা যখন হয়েছে অনেক গরম, শীতের রাত্রে, শীতের দিনে সকালবেলা মনে হয় আর কোনোদিন
রোদ উঠবে না, গরম লাগবে না। আবার যখন সূর্য ওঠে তখন মনে হয় আর কোনোদিন ঠান্ডা পড়ে না, শীত লাগবে না। কিন্তু আবার পরের দিন সকাল অটোমেটিক আবার শীত লাগে, রাত্র হলে শীত লাগে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, একটু তোমার সকালের দিকে তাকাও আর একটু দুপুরের দিকে তাকাও। সকালে কেমন ছিলে আর দুপুরে কেমন হয়ে গেছো। আবার কিন্তু বিকাল আসবে, সূর্য যখন অস্তমিত যাবে তখন কিন্তু ঠান্ডা তোমার শরীরে পাকড়াও করবে, ঠিক কিনা? আমরা সকালবেলা দেখি অত্যন্ত শীত, আবার দুপুরবেলা শীত নাই, কিন্তু বিকাল হলে যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন আবার শীত পড়া শুরু করে যায়, আবার ঠান্ডা লাগে। হাই হাই, চাদর কোথায়, মাফলার কোথায়, সোয়েটার কোথায়, খুঁজতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দিকে তাকাইতে বললেন, তাকাও আর দেখো তোমার সকাল কেমন হয়েছে, দুপুর কেমন। আবার তুমি চিন্তা করিও না ওই সকালের মতো তুমি আবার বিকালে ওই রকম হয়ে যাইবা। কিন্তু মাঝখানে অল্প সময়, দিনের বেলা মাত্র অল্প সময়, এই অল্প সময়টুকু যদি কাটাই আমি আল্লাহর হুকুমে, যদি অল্প সময়টুকু কাটাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিকালটা ভালো করে দিবেন। অল্প সময়ে দুপুর 10টা থেকে 2টা পর্যন্ত বফর রোদ থাকে। এই সময়টুকু যদি আমি ভালো কাটাই, 20 বছর থেকে 40 বছর পর্যন্ত যদি আমার এই অহংকারী জিন্দেগিটা যদি আমি নিম্নগামী করে চলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্ধ্যা যখন 60-70 বছর হয়ে যাবে, ওই জিন্দেগিটা আল্লাহ আমার ভালো কাটাইবে। এই সকাল আর এই দুপুর আর এই বিকাল, বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী, আপনি কি রিজিকের চিন্তা করেন? আপনি কি টাকার চিন্তা করেন? আপনার কি জমিন লাগবে? আপনার কি মাল লাগবে? আপনার কি স্বর্ণ লাগবে, মুদ্রা লাগবে? আল্লাহর নবী তো গরিবালা হালত আল্লাহর কাছ থেকে চাই দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবীজি, আপনি আপনার পরিবার বর্গ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করেন। এরপরে শুধু তাই নয়, বললেন নবী ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের উপর পাবন্দী থাকেন এবং ধৈর্যশীলতার সাথে আপনি নামাজ আদায় করেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রব্বে কারীম বললেন, লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, আপনার কাছে আমি খাবার চাই না, আপনার কাছে আমি মাল চাই না, বরঞ্চ রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব। এই হুকুম শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য না, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য নাযিল হয়েছে। কোন বান্দা যখন আল্লাহর হুকুম নামাজ আদায় করে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এমনি ভাবে প্রত্যেকটা উম্মতকে প্রতিশ্রুতি দিয়েছেন। এই মানুষগুলা যখন আল্লাহর জন্য আল্লাহর পায়ে সিজদানত অবস্থায় মসজিদে পড়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ দেখ কত ভয় করে, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে মসজিদে পড়ে আছে। ও বান্দা, ও ফেরেশতা, ও রিজিকের ফেরেশতা, আমার বান্দার রিজিক প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ, আমার বান্দার রিজিক প্রসারিত করিয়া দাও। আমার বান্দার রিজিকটা প্রসারিত করিয়া দাও। আমার বান্দার রিজিকের মধ্যে কমতি আছে, আমার বান্দার রিজিক একটু কমতি আছে, একটু বাড়াইয়া দাও, প্রসার কইরা দাও। আমার আল্লাহ বলে, প্রতিশ্রুতি দিলাম আমার বান্দা সিজদা দিবে আর আমি পিছন থেকে আমার ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিব। একজন রিকশাওয়ালা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার পেরেশানি নাই, রিকশাটা রাস্তার পাশে দাঁড় করিয়ে এবার নামাজে দাঁড়িয়ে যায়, আমার 10 টাকা মার যাক,
কিন্তু আমার প্রভুর হুকুম আমি নামাজ কাজা দিতে পারবো না। আল্লাহ বলেন, দেখছো তুমি রিকশাওয়ালা, ও বান্দা দেখছো তুমি রিকশাওয়ালা, ওই বান্দাকে দেখছো তুমি গরিব, ওই বান্দাটা একদম গরিব, একজন গোলাম, একদম শ্রমিক। তুমি দেখছো এই ব্যক্তিটা শ্রমিক, কিন্তু আমি দেখি এই ব্যক্তিটা অনেক বড় লোক, অনেক ধনী, অনেক ধনী। 10টা টাকা মার দিয়ে রাস্তার পরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর যে ব্যক্তিটা 1 কোটি টাকা আছে, সেই কখনো পাজার উদার করায় নামাজ পড়তে সাহস পায় না। ঠিক কিনা? তার লস হয়ে যাবে। কেন তার লস হয়ে যাবে? লস হওয়ার কারণে সে এই বড় বড় গাড়ি থামায় না, সকলে না আবার। আর একটা রিক্সাওয়ালা 10 টাকার পরোয়া করে না, 100 টাকার পরোয়া করে না, রিক্সা পাশে দাঁড় করিয়ে এবার নামাজ পড়ে। নামাজ পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো রিক্সাওয়ালা, কিন্তু আমি আল্লাহ তাআলা এর মধ্যে যে অল্প তুষ্টি আছে, অল্প তুষ্টিটা রিক্সাওয়ালার মধ্যে আমি দিয়া দেই। সুবহানাল্লাহ। আমি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক যদি হই, আর যদি আমার সম্পদের চাহিদা থাকে, আমার 1 কোটি টাকা আছে, আমার আর 1 কোটির দরকার, যদি এরকম হয়, তাহলে আমি হলাম 1 কোটি টাকার ফকির। তাহলে রিক্সাওয়ালার চাইতে আমি বড় ফকির। ঠিক কিনা? বুঝেন নাই কথা? রিক্সাওয়ালার দরকার কত? 100 টাকার। কয় টাকার দরকার? আর বড়লোক যার 1 কোটি আছে তার কত দরকার? 1 কোটি টাকা দরকার। তাহলে ফকির বড় কোনটা? 100 টাকা হইলেই তার হবে। আর যার 1 কোটি আছে সে 1 কোটি চায়, তাহলে বড় ফকির তো যার 1 কোটি টাকা লাগবে। ঠিক কিনা? তাহলে দেখেন, ফকির চিনি না আমরা, ফকির চিনি না। বড় ফকির তো রিক্সাওয়ালার চাইতে অনেক ফকির আছে। শুধু সামান্য কয়টা টাকার জন্য পিস্তলটা ঢাকিয়ে এবার বলে, যা আছে দাও। কত বড় ভিক্ষুক, টাকা চায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাগুলো তো তাসবিহ টিপে টিপে তাদের আহার নিবারণ করে, ক্ষুধা নাই ওদের, শুধু তাসবিহগুলোর জপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার ঘরে তো চুলা জ্বলে না, আমি তো বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর মেয়ে, অবস্থা কি? আমার 2টা সন্তান আছে, তাদের মুখে কোনো খাবার দিব, এই খাবার আমার ঘরে নাই। বিশ্বনবী ডাক দিয়া বলে, তোমার ঘরে 2-4 দিন ধরে চুলা জ্বলে না, আমি হলাম আল্লাহর আখিরি পয়গম্বর, আমার ঘরে 1 মাস যাবত চুলায় আগুন জ্বলে না। আমার নবী যদি বলতেন, ইয়া আল্লাহ, আমাকে পাহাড়টা স্বর্ণ বানায়া দাও, আল্লাহ প্রতিশ্রুতি যখন চাইবা তখনই দিব। 2 জন সন্তান নিয়ে বাবার কাছে গেছেন। বাবা, 2 জন সন্তান, কিন্তু খাবার মুখে দিতে পারে না, অনাহারে বড় কষ্ট করে। এই 2 জন সন্তান আপনার কাছে নিয়ে আসছেন, কিছু ব্যবস্থা করেন। বিশ্বনবী ডাক দিয়া বললেন, ও নাতি ভাই, এবার আমার উরুর উপর বসো। বসাইলেন। বসানোর পরে নিজের জিহ্বাটা হাসানের মুখে ঠেলে দিলেন। এবার বললেন, হাসান রে, ও হাসান, পার্থিব কোনো উপায় তো আমার নাই, আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহ যা ঢেলে দিয়েছে, ওই জিহ্বাটা চেটে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। 1 ভাই শেষ করলেন, আর 1 ভাইকে ডাক দিয়া বললেন, হুসাইন, এবার তুমি আসো। হুসাইনকে ডাক দিয়া আবার বললেন, ও আমার প্রাণের ভাই, তুমি আমার জিহ্বার মধ্যে মুখ লাগায়া দাও। মুখ লাগায়া দিলেন, আর জিহ্বা চুষতে থাকলেন। আল্লাহর নবীর জিহ্বার চুষুনির মধ্যে কি ছিল একমাত্র আল্লাহই জানে। হাসান হুসাইন পুরাপুরি তৃপ্ত হয়ে গেছে। এমন ছিল তাদের জিন্দেগি, এমন ছিল তার জিন্দেগি, এমন ছিল তার জিন্দেগি। কিন্তু আমাদের তো এরকম হয় না। উম্মত দাবি করতে পারি, কিন্তু ভাগে যদি একটু কম পড়ে, তাহলে আমরা উম্মত থাকি না। অহংকার দেখে কে? বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরিদ্র জীবন যাপন করেছেন। আল্লাহ বলেছেন আপনার কি লাগবে বলেন, বলতে দেরি হবে, দিতে দেরি হবে না। পাথর নিক্ষেপ করেছে উহুদের ময়দানে। আমার নবীর যখন পাথর নিক্ষেপ করেছে, ফেরেশতারা বলে একটু হুকুম করেন না, শেষ করে দেই। আল্লাহর নবী বলে কেন শেষ করে দিবে? এরা তো বুঝে না আমাকে পাথর মেরেছে, কিন্তু এরাই যখন বুঝবে আমার জন্য জীবন দিয়ে দিবে। ঠিক কিনা? যখন বুঝবে আমার নবীর এত কদর, আমার নবীর এত মর্যাদা, শুধু সাথে নয়, সাথী নয়, সাহাবায়ে কেরাম নয়, যখনই শুনবে আমার নবীর উপর কোন নামের উপর আক্রমণ হয়েছে, আর উম্মত কোন শুনবে, তাদের এমন ঈমান থাকবে যে তারা তখনও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার নবীকে এত ভালোবাসা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এত ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, জীবন দিতে প্রস্তুত সকল সাহাবায়ে কেরাম। উহুদের প্রান্তরে আমির হামজা চাচা, আপন চাচা, বদরের যুদ্ধে বড় লড়াই করেছেন বীরত্বের সাথে, কিন্তু উহুদের ময়দানে যখন উনি আবার যুদ্ধ শুরু করে দিছে, এবার রাগের বশত একজন মানুষ তার পিছনে পিছনে ঘুরে যে আমির হামজা এত শক্তি, এত ভিড়, ওকে আগে শেষ করতে হবে। এমন ভাবে শেষ করেছে, কলিজা ভের করে, এরপরে কলিজাটা চিবাইছে। আমার নবী অনেক ভালোবাসতেন আমির হামজাকে। যুদ্ধের শেষ পর্যায়ে এবার যখন আমির হামজার লাশটা গুছাইলেন মানে কি, নাক কাটছে, কান কাটছে, চোখ উপড়ে ফেলছে, কলিজা বের করে আলাদা আলাদা করে রাখছেন। আমার নবীর চাচার এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে। বিশ্বনবী ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে। এবার আসমানের মালিক বলে, জিব্রাইল, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কাছে একটু যাও, একটা সংবাদ দিয়ে আসো, আমার বন্ধু যেন কান্না বন্ধ করে দেয়। জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না থামান, কান্না বন্ধ করুন, আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা বলেছেন হামজার নামটা আরশের উপর লিপিবদ্ধ করা হয়েছে, হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। শুধু জীবন নাই, কলিজা তাজা থাকতে কলিজা দেওয়ার জন্য সকলেই প্রস্তুত ছিলেন, সকলেই প্রস্তুত ছিলেন। শুধু কলিজাটা দিবে, যে কলিজা দিতে পারলে আমি তো সফল, কলিজা যদি দিতে পারি রাসূলের জন্য তাহলে আমি সফল। আমার নবী ইন্তিকাল করেছেন, এক কৃষক সাহাবী, ওনার সন্তানটা দৌড়ে গেছে, বাবা কি হয়েছে? বলে যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রব, হে আল্লাহ, আমাকে দুইটা চক্ষু যাকে দেখার জন্য দিয়েছিলে, আমি তাকে এই চক্ষু দিয়ে তাকেই দেখতাম, যেহেতু সে ইন্তিকাল করেছে, আমার এই চোখের আর দরকার নাই, আমার চোখ তুমি নিয়ে যাও। বিশ্ব নবীর মোহব্বতে চোখ উঠিয়ে ফেলছে। উম্মতি মুহাম্মাদি, আমার নবীর নামের উপর যদি কোনো আক্রমণ আসে, আমার নবীর ইজ্জতের উপর যদি কোনো আক্রমণ আসে, যে যেখানেই থাকো না কেন, কমপক্ষে একটা চিল্লানি দিবা যে শকুন আর চিল যেন আমাদের এই নজর থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীকে ভালোবাসার জন্য এবং নবীর সুন্নত মোতাবেক চলার জন্য, আল্লাহর হুকুম নামাজ ঠিক মতো আদায় করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
আমরা অনেক সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা